নানা প্রতিযোগিতার মধ্যে এনটিভি কোনো সময় তার আদর্শ থেকে বিচ্ছিত হয়। আমাদের মাননীয় চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী সাহেব করে তুলতে পেরেছিলেন যে একটা প্রফেশনাল হাউস সেটি আমাদের তৈরি হয়েছে। আজকে 23 বছর থেকে 24 বছরে এনটিভি করেছে এবং এনটিভিতে এই অগ্রযাত্রা যে সারা বাংলাদেশের বিশ্বাস ওনার ছাত্রবৃন্দ আমরা সমন্বয় রেখে কাজ করছি যেন মানুষের ভোগান্ত কম হয়, এই অঞ্চলের মানুষের যেন শান্তি ফিরে আসে এবং মানুষ যেন শান্তি পায় এবং মাদককে এই অঞ্চল থেকে বিতাড়িত করা। সেটা আমরা মনে হয় কিছুটা করতে পেরেছি এবং কিছুটা চেষ্টা করতে পেরেছি। যদি মাদক কারবারি আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি আমরা। তো এই অনাচারের বিরুদ্ধে কথা বলি, গণমাধ্যম যারা সমাজের মধ্যে বিদ্বেষ তৈরি না করে, হিংসা তৈরি না করে, তা আমরা যেন কোনো সাংবাদিক কাউকে যেন ব্যক্তিগতভাবে কটাক্ষ না করে। আর যখনই ক্ষমতাসীন বলের ছত্রছায়ায় যদি অপরাধটা নিয়ন্ত্রণ না হয় তাহলে সেটা বলগার মতো সেটা সমাজের মধ্যে বেশি ক্রিয়া তৈরি করে। আমি স্পষ্টত ডিসিএসপি সাহেবকে বলেছি, কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা নেই, সমর্থন নেই। আমাদের বাংলাদেশকে বদলে দেওয়ার একটা স্বপ্ন নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। চ্যানেলের ভিড়ে নিজের সক্রিয়তা এবং বৈশিষ্ট্য বজায় রেখে এতদিন সংবাদ প্রচার করছে এনটিভি, এটি তাদের জন্য একটি সাফল্যের বিষয়। যে কোনো প্রতিষ্ঠান থেকে থাকে মানুষের হৃদয়ে যদি পৌঁছাতে পারে এবং বস্তুনিষ্ঠতা, তাদের অত্যন্ত সাফল্য কামনা করছি। বাংলাদেশের টিভির আগে খুব বেশি চ্যানেল ছিল না, আমার মনে আছে অল্প দু একটি চ্যানেল ছিল, এটিএন বা 21 টিভি বা দু একটি চ্যানেল ছিল। এই দীর্ঘ পথ পরিক্রমায় তারা অনেক চড়াই উতরাই পেরিয়েছে গত দীর্ঘ কয়েক বছর। তারপরেও তারা টিকে ছিল এবং তারা বস্তুনিষ্ঠতার সাথে টিকে ছিল। এই পাবনাবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে এখানকার সম্মানিত যিনি প্রতিনিধি রয়েছেন তার দীর্ঘ একটি ক্যারিয়ার রয়েছে, প্রায় 40 বছরের। 40 বছর একটা মানুষ যখন একটা অভিজ্ঞতা অর্জন করে, তিনি যেই মিডিয়ার সাথে থাকেন সেই মিডিয়া উপকৃত হয়, সেই মিডিয়া তার মাধ্যমে পরিচিত হয়। আমরা তার জন্য শুভকামনা থাকলো এবং পাবনার যে সমস্যা রয়েছে আমরা প্রত্যাশা করব এই তিনি এবং তার মাধ্যমে, তার চ্যানেলের মাধ্যমে এটি উঠে আসবে।